নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে দেখো আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো কলা পাতায় বাটা মাছের পাতুরি। তো আমাদের বরিশাল অঞ্চলে এটা খুবই জনপ্রিয় একটা খাবার। যে কোনো মাছ আমরা কলা পাতায় পাতুরি করে খাই। তো দেখো আজকে বাজার থেকে তাজা নদীর বাটা মাছ কিনে এনেছিল, আর সেই মাছগুলো কলা পাতায় দিয়ে পাতুরি করা হবে। আর সেজন্য দেখো এখানে গাছ থেকে কলা পাতা কেটে এনেছি, আর কলা পাতাগুলোকে এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এই দেখো শিলনোড়াতে সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছে, আর আলু আর পাকা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছে। তো এর মধ্যে এবারে সর্ষে বাটাগুলো দিয়ে দিয়েছে, সাথে দিয়ে দিয়েছে ধনেপাতা কুচি, আর মাছগুলো অফ ক্যামেরাতে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তো এবারে দেখো কলা পাতায় একটুখানি সাদা তেল মেখে দিচ্ছে, তাতে করে কলা পাতার সাথে মাছটা পোড়া লেগে যাবে না। তো এবারে দেখো এর মধ্যে পরিমাণ মতো লবণ, একটুখানি জিরে বাটা, যেহেতু আমরা পেঁয়াজ দিয়ে করব না তাই জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দিল, কাঁচা লঙ্কা বাটা দিল, আর দিবে হলুদ গুঁড়ো, আর একটু কালার আসার জন্য এর মধ্যে লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিবে। তো দেখো সবটাই মাছের পরিমাণের উপরেই ডিপেন্ড করে। তো আমরা আমাদের পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা তোমাদের অঞ্চলে এইভাবে রান্না করে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না খাও তাহলে অবশ্যই ট্রাই করবে। তো দেখো এবার এর মধ্যে মাছগুলোকেও দিয়ে দিল সব। তো আর একটু পরিমাণে ধনেপাতা দিয়ে দিল, আর দিয়ে দিল কাঁচা সর্ষের তেল। তো এবারে ভালোভাবে হাত দিয়ে মাছগুলোকে মশলার সাথে মেখে নিচ্ছে। আসলে কলা পাতায় যে কোনো মাছের পাতুরি করতে গেলে একটুখানি ঝামেলা হয়, তা সত্ত্বেও কিন্তু কলা পাতায় এই মাছের রেসিপিটা খেতে অসাধারণ লাগে। কারণ কলা পাতাটা যখন একটু পোড়া পোড়া লাগে, আর কলা পাতার এই পোড়া স্মেলের জন্যই কলা পাতায় পাতুরি মাছের অনেকটাই টেস্ট হয়। তো দেখো এবারে কলা পাতার মধ্যে মাছগুলো কিন্তু ভালোভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছে। তো এবারে একটা খোলা তাওয়ার ওপরে কলাপাতা সহ মাছটা বসিয়ে দিল চুলায়, তারপরে একটুখানি ঢাকা দিয়ে দেবে। আর এখানে কিন্তু কোনো ধরনের কোনো জল দেওয়ার প্রয়োজনই নেই। তো দেখো এক পাশটা হয়ে গিয়েছে, প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছিল। তো মাছ থেকে কিছুটা জলও বের হয়েছে। এবারে দেখো আর একটা কলাপাতা নিয়ে তার মধ্যেও একইভাবে সাদা তেল মেখে নিচ্ছে। তো এবারে তোমরা প্রসেসটা দেখে নাও কিভাবে মাছটা উল্টে দিচ্ছে। তো তাওয়াটা নিয়ে এভাবেই আস্তে করে সাবধানে মাছটা উল্টে দিল। আর দেখো এই যে কলা পাতাটা নিচে ছিল সেটা কিন্তু একটুখানি পোড়া লেগে গিয়েছে, তো তাতে কোনো সমস্যা নেই। তো এবারে আবার তাওয়াটা সহ চুলায় বসিয়ে দিল, আরও হয়তো বা 8-10 মিনিটের মতো রাখবে। তারপরে দেখো ভিতরের জলটা টেনে আসলে এই তো নামিয়ে নিল মাছগুলো। আমার কাছে তো এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে, মাংসের চেয়েও বেশ ভালো লাগে, সাথে যদি হয় একটু পাতলা মসুরের ডাল। তো তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।